যারা তাদের অনুরোধ করছি কালকে আসতে আসবেন বলেছেন। জানিয়েছি তাদের প্রবলেম দেরি হচ্ছে, আমাদের 2025-এর মধ্যে বলেছিল কমপ্লিট করে দেওয়া হবে, কিন্তু হ্যাঁ বলেছিল আমাদের 2025 পুরো কমপ্লিট করে দেওয়া হবে, কিন্তু ওনারা কমপ্লিট করেনি। আজ আমরা ছোট বাচ্চা ক্যান্সার পেশেন্ট প্লাস এদেরকে নিয়ে আমরা ভুক্তভোগী, আমরা টিনের ঘরে এত কষ্ট পাচ্ছি, এমনকি জল খুবই অসুবিধা রয়েছে। ইনফ্যাক্ট আমাদের যে কাউন্সিলর অয়ন চক্রবর্তী উনি আমাদেরকে এই প্রবলেমে রেখে উনি কি করতে আজ দার্জিলিং এ ঘুরতে যায়, আর যখন ওনার পিএকে বলছে ওনার পিএরা কোনো কথা বলছে না, বলছে আমরা জানি না। তাহলে এরকম পরিষেবা যদি এরকম থাকে তাহলে আমাদের দরকার নেই এরকম কাউন্সিলর। সরাসরি আবারও কথা বলবো, আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, স্থানীয় বাসিন্দারা তারা ক্ষোভ উগড়ে দিচ্ছেন এবং স্থানীয় তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধেই তারা অভিযোগ করছেন যে বারবার প্রতিশ্রুতি দিলেও কিন্তু সেই প্রতিশ্রুতি মতো বাস্তবে তারা এখনো ঘর পাননি। একেবারে দেখো, সবার প্রথম ছবিটা দেখাবো যে এই রাস্তা যেটা পুরোপুরি ব্লক ছিল প্রায় ঘন্টা দুয়েক ধরে, সেই রাস্তা ইতিমধ্যে যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তারাই খুলে দিয়েছেন এবং দীর্ঘক্ষণ যে সমস্ত পণ্যবাহী লরি যা রাজাবাজারের দিকে যাওয়ার জন্য দাঁড়িয়েছিল প্রত্যেকটা লরিকে কিন্তু ইতিমধ্যে ছাড়া হচ্ছে এবং উত্তেজনা প্রশমন ধীরে ধীরে যারা বিক্ষোভ করছিলেন তারা নিজেরাই করছেন। কিন্তু তাদের বক্তব্য স্পষ্ট যে তাদের যেমন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই মোতাবেক তাদেরকে কিন্তু পুনর্বাসন দিতে হবে এবং কেন এতদিন পুনর্বাসন দেওয়া হয়নি এই বিষয়টিকে তারা বারবার তুলছেন। তারা কাউন্সিলরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আইনজীবী অয়ন চক্রবর্তী, তার কাছে তারা বারবার এসেছিলেন এবং তাদের বক্তব্য যে সেই সময় বলা হয় যে তাদেরকে ব্যবস্থা করে দেওয়া হবে, কয়েক মাস সময় চাওয়া হয় এবং তার পরবর্তী সময় যেটা বলা হয় যে ভোট আসছে তাই এখন তাদেরকে পুনর্বাসন দেওয়া হবে না। ভোট মিটতে যখন ফের তারা কাউন্সিলরের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন, তাদের যেটা অভিযোগ যে কাউন্সিলর অফিসে আসতেন না, কার্যত তিনি এলাকায় আসতেন না এবং ভোটের রেজাল্টের পর থেকে তার দেখা পর্যন্ত পাওয়া যায়নি। এবং আজকে এই গোটা বিক্ষোভটা এসে পড়ে হচ্ছে এই 28 নম্বর ওয়ার্ডে এই যে তৃণমূলের পার্টি অফিস দেখছো এখান থেকে বিধায়ক বেলেঘাটা নবনির্বাচিত বিধায়ক কুণাল ঘোষ এখানে আসেন এবং তারপরে সেই ছবি দেখা যায় যে তাকে কেন্দ্র করে বিক্ষোভ দেখানো হয় এবং শেষমেশ তাদের প্রতিশ্রুতি পাওয়ার পরে বিক্ষোভকারীরা যারা রয়েছেন তারা কিন্তু পিছু হটেছেন এবং তাদের বক্তব্য যে তারা আরও কিছুটা সময় তারা দিতে চাইছেন এবং তারা দেখতে চাইছেন যে প্রতিশ্রুতি তাদেরকে দেওয়া হলো সেই প্রতিশ্রুতি মাফিক তারা মানে বাড়ি পান কিনা বা তারা ঘর পান কিনা। আরও একবার দেখাবো যে এই মুহূর্তে যে বিক্ষোভকারীরা যারা এখানে ছিলেন তারা কিন্তু অনেকটাই পিছু হটে গিয়েছেন এবং কুণাল ঘোষ তিনি ভেতরে চলে গিয়েছেন এবং তার স্পষ্ট দাবি যে কুণাল ঘোষ তাকে কোনোভাবে বিক্ষোভ দেখানো হবে না, তিনি যেমন প্রতিশ্রুতি দিয়েছেন তেমন তাকে সময় দিতে চাইছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাকি যারা বিক্ষোভকারীরা রয়েছেন তারা পিছু হটাচ্ছেন, যারা বিক্ষোভ করাচ্ছিলেন তারাই কিন্তু কার্যত পিছু হটছেন। বিজেপি কর্মী রয়েছেন, আপনারা নিজেরাই এসছেন, আপনি বিজেপি কর্মী? অবশ্যই বিজেপি কর্মী শুধু নয়, এখানে পাড়ার মধ্যে সম্প্রীতি বজায় রাখতে হবে। উনি একটা নির্বাচিত এমএলএ, ওনার ওপর জনরোষ, তৃণমূলের যে কর্মফল সেই কর্মফলের বিস্ফোরণ ঘটছে। আজকে মানুষ বলার সুযোগ পাচ্ছে, বেরিয়ে এসে বলছে, কিন্তু তারপরেও যেন অকৃতিকর কোনো পরিস্থিতি নিয়ে আবার তৃণমূল কালকে থেকে রাজনীতি করতে না নেমে যায়, বলবে গায়ে হাত দিয়েছে, মারা হয়েছে, এরকম কোনো ঘটনা ঘটেনি। না, একদম আমাদের উচ্চ নেতৃত্ব বলেছে যে বিষয়টা খালি করো এবং যা হবে নিয়ম মাফিক হবে। এরকমভাবে হঠাৎ করে রাত্রিবেলা একটা ক্রাউড চলে এলো, একটা